হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে সকাল 8:15। 8:10 উঠে 8টার সময় উঠেছি, এখন হচ্ছে 8:15। দরজাটা দিচ্ছি কেন, বেশ ভালো ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। সবাইকে গুড মর্নিং জানালাম। আজকে মোদির রোজ নামতে শুরু করলাম। তো আজকে হচ্ছে 24শে ফেব্রুয়ারি, এখন সকাল 8:15। তো চলো, চা বসিয়ে এসেছি, খুব উঠে পড়েছি আজকে সকাল সকাল করে। আজকে মৌদি উঠে পড়েছে, তার কারণ হচ্ছে, আর এই যে দেখো সব এই ঢাকা চাপা সব ওগুলো সব সরিয়ে ভাজপাট করে রেখে দিয়েছি। আর এখন বসিয়ে দিয়েছি আমি চা। এখন সকাল সকাল করে চা বসিয়ে দিয়েছি। আজকে একটু বাজারে যাব চাটা খেয়ে। আজকে একটুখানি মাংস নিয়ে আসবো, পাঠার মাংস নিয়ে আসবো, আর তোমার একটুখানি পোলাও বানাবো। তো যাই হোক, তুই ভাইপোকে বলেছি আসতে। তো ভাইপোরা বলেছে যে পিসি আজকে আমি উঠে পড়েছি, আর এখন আমি যাবো বাজারে, বাজার করে নিয়ে আসবো। অবশ্যই তোমাদেরকে একটু বাজারটা দেখাবো, যদি দেখি কোথা থেকে কী কেনাকাটা করি। এখন আমি চাটা খেয়ে নিই। তোমরা পাশে থাকো, সাথে থাকো, ব্লগ দেখতে থাকো। সারাদিন কী করবো না করবো, কী হচ্ছে না হচ্ছে টুকিটাকি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন ফোনটাকে চার্জ দিতে যাচ্ছি, চার্জটা দিয়ে চা খেয়ে ফ্রেশ হয়ে তৈরি হয়ে তারপর তোমাদের কাছে আবার আসবো। ওকে। আমি তো এখন তৈরি হয়ে গেছি, গলাটা মধ্যে ঠান্ডাই লেগেছে। তৈরি হয়ে গেছি, এসে চান করবো, বাজারের ঝামেলাটা মিটাই। তো এখন একটুখানি মাংস আনতে যাচ্ছি, বাজারে যাচ্ছি। বাজার থেকে ঘুরে আসি, তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো। দেখি বাজারে যদি পারি তাহলে ভিডিও করবো। আরে এই দেখো ঢুকেছি, তোমার মাংসের দোকান ফাঁকা কেন গো? সকালে কেটেছে এটা। চলে এসেছি মাংসের দোকানে, একটু মাটন নেবো। 840 বলছে গো বন্ধুরা। তোমাদের ওখানে কত? শুধু 800 না, 840। চিন্তা করো, দেখছি। 1.5 কিলো মতো দিয়ে দাও। পাইপ দেবে, বুঝেছো? একটা জিনিস দিও না, ভাগ করে দেবে। চলো, বাজারে ঢুকে গেছি। মাংসটা গর্দান কোথায়? এটা গর্দান দিও না, চর্বি দাও, বেশি করে চর্বি দাও। এই যে মাংস কত? 1300 টাকা মাংস। বাবা রে বাবা। আর আলু পেঁয়াজ কিনবো না নাকি? নিয়ে যাবো না, যারও বিনা পয়সা দেবে নিয়ে যাও, খাও। দেখো না, মাংস দাদা বলছে নিয়ে যাও না। নিয়ে এলাম একটুখানি, না হলে আমি আবার একটু একটু কিনতে পারি না গো। বাচ্চাগুলো খাবে, সবাই খাবে। চলো। পেয়ারাগুলো কত করে দিচ্ছ? পেয়ারা 120 টাকা কিলো। বাবা, যাচ্ছে তো গেছে। আর জামরুল? জামরুল 120 টাকা কিলো। 250 দিয়ে দাও, মেয়ে খাবে। তো মেয়ের জন্য জামরুল নিয়ে নিই। না না না, চন্দ্রমুখী এখানে 25 টাকা করে বলছে। বাপরে বাপ। আর আমাদের ওইখানে 20 টাকা, 15 টাকা সব। 15 টাকা জ্যোতি। হ্যাঁ, 2 কিলো হয়েছে, 2 কিলো হয়েছে। দেখো দিয়ে দাও ওটা। হয়ে গেছে বাজার হাট, এবার আমি বাড়িতে চলে যাচ্ছি। এই যে টোটো করে এসে আবার সকাল সকাল এসে বাজার করে 12টায় ঘুরতে ঢুকি। আর কত সকালে ঘুরছি বলো। বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি কিনেছি না কিনেছি, ঠিক আছে বন্ধুরা? এই মাত্র বাজার থেকে বাড়িতে চলে এসেছি বন্ধুরা। আমি বাজারটা নামাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আজকে হচ্ছে সোমবার। আমি না তোমাদের বলেছিলাম যে রবিবার না সোমবার, মাথা থেকে বেরিয়ে গেছে। শুধু রোববার মনে হচ্ছে, জানো আজকে আমার বারবার। তো মেয়ে বলছে আজকে কোথায় রোববার, তুমি বারবার রোববার করছো, আজকে তো সোমবার। আমি তা তো ঠিক কথা, আমি তো এইটাতে বলে দিচ্ছি রবিবার। ডেটটা ঠিক বলেছি, বারটা ভুল বলেছি। যাই হোক, এখন আমি বাড়িতে চলে এসেছি আর বাজার কিনে এসে তোমাদের টপাটপ করে দেখিয়ে দিচ্ছি। দেখিয়ে তারপরে আমি হাত পা ধোবো, তারপরে আমি চান করব, মানে একটু কাজকর্ম ঘরের আছে সেগুলো করবো, একটুখানি চা ফা খাবো, তারপর তো রান্নাঘরে ঢুকে যাবো। চলো। এই যে এখানে মাংস রাখা আছে, 1.5 কিলো মাংস। এর থেকে অতটা লাগবে না, কয়েক পিস রেখে দেবো, পরে আমরা একটু পাতলা ঝোল করে খেয়ে নেবো। এতটা মাংস লাগবে না, নিয়েছি যখন একটু বেশি করে নিয়ে নিলাম। আর এখানে নিয়েছি, মেয়ে খুব ভালোবাসে, এই দেখো জামরুল, বড় বড় জামরুল নিয়ে নিচ্ছি মেয়ের জন্য, দেখতে পাচ্ছ? এই দেখো, এটা হচ্ছে কিশমিশ, এই কাজু, বড় দানা কাজু নিচ্ছি যে। আর এখানে আছে কিশমিশ। আর এখানে আছে তোমার টমেটো, পাতিলেবু, শশা। 1 কিলো টমেটো নিয়েছি, শশা 2টো নিয়েছি। শশা বেশি নিয়ে নিয়ে পরে নষ্ট হচ্ছে সালাদের জন্য। আর এখানে নিয়েছি কুল, টোপা কুলের চাটনি হওয়ার জন্য ধনে পাতা। আর এখানে আছে আলু, পেঁয়াজ, আদা, রসুন। এগুলো খুলে দেখাচ্ছি না। এই আলু, পেঁয়াজ, আদা, রসুন। 2 কিলো আলু আছে, 1 কিলো পেঁয়াজ আছে, 250 আদা আছে, 150 গ্রাম রসুন আছে। চলো তোমাদের দেখিয়ে দিলাম, এখন রাখছি, পরে আসছি।
এই দেখো বন্ধুরা, এই যে মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর কিছুটা মাংস রেখে দিয়েছি, কারণ ঘরের লোক কোথায় বলো, 3টে ছেলে আর মেয়ে, আমি তো এক ফোঁটাই খাবো। এই যে দেখো থালা ফাঁকা হয়ে গেছে, এখন খেয়াল হয়েছে তোমাদের দেখালাম না। মেয়ে দিয়েছে আমাকে 1 পিসই খাই আমি, ব্রেড বাটার দিয়ে আর ডিম সেদ্ধ আর যে লিকার চা। বুঝতে পারছো বন্ধুরা কি মাথাটা হয়েছে, চিন্তা কর, মাথাটা আমার খারাপ হয়ে গেছে গো। হ্যাঁ এই যে দেখো বন্ধুরা, এবার পোলাও বসাবো। এখানে পোলাওয়ের চালটাকে মাখিয়ে রেখে দিয়েছি। এই দেখো চালটাকে পুরো সব কিছু দিয়ে মাখানো আছে। আর অনেকে বলে না যে চালটাকে ধুয়ে শুকিয়ে নিচ্ছি, একদমই না, এটা আমার শাশুড়ি মায়ের থেকে শেখা। চালটাকে ধুয়ে ভেজা অবস্থায় যদি মশলা দিয়ে মাখানো যায়, যেমন নুন আছে, মিষ্টি আছে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে বাটা, সব কিছু দিয়ে মাখিয়ে রাখলে তবে চালটা খুব ভালো করে এই মশলাটা খায় আর টেস্টটা বেশি হয়। আর এখন আমি এখানে দেখো ঘি আর সাদা তেল মিশিয়ে দেখো কতটা দিয়েছি। একটু চপচপে যদি পোলাও যদি একটু ঘি না মাখানো হয়, ওই শুকনো খটখটে পোলাও শুধু মনে হয় যেন হলুদ দিয়ে ভাত দিয়েছে। আমার ওরকম পোলাও পছন্দ নেই। যে বানি বলছে কে পোলাও দিচ্ছে, বলছে খুব ভালো হয়েছে। আমি তো অনেক লোকের বাড়ি পোলাও আমার খাওয়া হয়ে গেছে রে, শুকনো চাল যেন হলুদ দিয়েছে, না আছে কিশমিশ, না থাকে কাজু, না ঘি, না মিষ্টি। তা আমার ওরকম পোলাও আমি পছন্দ করি না রে। যাই হোক, এই পোলাও হয় মারাত্মক ভালো। আমাদের প্রিয়াঙ্কা খেতে খুব ভালোবাসে, প্রচুর খেয়েছে সবাই, আমার হাতের পোলাওটা খুব পছন্দ সবাই। তো যাই হোক এখন করছি। এই দেখো এতে তেজপাতা, আস্ত গরম মশলা, ঘি আর তেল দিয়ে এটা করেছি। এবার দেবো কাজু কিশমিশ, সব ভিজিয়ে রেখেছি। এই যে বড় বড় দেখো, বড় বড় কাজু আর কিশমিশ। দেখেছো বানি কেমন মাথাটা গরম করাচ্ছে, বলছে কিন্তু মাংস দেবে না তো। এটা কি তোর বিয়ে হচ্ছে নাকি যে বিরিয়ানি বানাচ্ছি মাংস দিয়ে? পোলাওতে মাংস দেয়, তোরা এরকম পোলাও খাস নাকি? আবার মাংস তোকে দেবো না তো, তোকে দেবো বলেছি আমি পোলাও করে, তোকে আমি তুলেছি, তোকে আমি দেবো। তুই আগের থেকেই আমাকে মাংস দিলে আমি খাবো না, তোকে দেবো বলেছি। তুই বাতিলে আছিস? কাল ভোলা মাছ খেয়েছিস, ভালো লেগেছে বল? ভোলা মাছটা কালকে দিলাম, স্বাদ হয়েছে না? ও বলতে বলতে তো আমার হয়ে দিকে তেল গরম হয়েছে বাবা, দরকার নেই। চলো দেখো মাটনটাকে কিন্তু আমি সিটি মেরে রেখে দিয়েছি, যেহেতু কষা করব। সিদ্ধ হয়েছে অথচ একটু শক্ত আছে, যেটা কষতে হবে। আর এটা হচ্ছে স্টকটা, যতটা লাগবে দেবো। তো চলো আর দেরি করবো না। দেখো বন্ধুরা, এই দেখো কাজু কিশমিশ রং ধরে গেছে, এবার চাল দিয়ে দেবো। বন্ধুরা বন্ধুরা ও বন্ধুরা গো, দেখো এই দেখো চালটাকে সব মশলা টশলা পড়ে গেছে। এখন দেখো শুধু নাড়াচাড়া করছি ঘি তেলের মধ্যে। তেলটা দিয়েছি হাফ, ঘিও দিচ্ছি হাফ। আর আমরা একটু ঘি তেল পছন্দ করি, মাখা মাখা হবে পোলাওটা। এরকম নামানোর সময় তোমাদেরকে দেখাবো অবশ্যই। তো চলো এখন জল দিয়ে সিটি মারবে। দেখো বন্ধুরা, এবার মাংসের তেল গরম হয়ে গেছে, দিয়েছি আস্ত গরম মশলা, মানে দারচিনি, লবঙ্গ আর এলাচ, আর দিচ্ছি তেজপাতা। তেলটা বেশ ধোয়া ধোয়া উঠছে। এবার দেবো পেঁয়াজ কুচি, টমেটো কুচি এখন দেবো। আর এখানে আছে পেঁয়াজ, আদা, রসুন আর একটু কিশমিশ কাজু বাটা এটার মধ্যে আছে। টমেটো এখানে দিইনি, টমেটোটা একেবারে ডাইরেক্ট এখানে দেবো। চলো বন্ধুরা, বন্ধুরা ও বন্ধুরা গো, বন্ধুরা দেখো বন্ধুরা, এটা পোলাও সিটি দিয়ে অফ করেছি, 2টো সিটি দিয়ে খুলবো পরে। এখন দেখো মশলাটা প্রচণ্ড ভালো গন্ধ বেরিয়েছে, পুরো মশলাটা কষা হয়ে গেছে একদম দারুণভাবে। এবার মাংসটাকে দিয়ে নাড়াচাড়া করবো। তো এখন রাখছি, এক হাতে পারবো না তো। এই দেখো বন্ধুরা, মাটন কিন্তু হয়ে গেছে। বান্টিকে একটা পিস দিয়েছি, বললো দারুণ হয়েছে মা, দারুণ। এই যে গা মাখা মাখা, একটু গ্রেভি না থাকলে আবার খাবে না শুকনো, তো এরকম রেখেছি। দেখো হেভি টেস্ট হচ্ছে জানো বন্ধুরা। তো মটন হয়ে গেছে, এই যে বন্ধ করে দিলাম, দিয়ে চাপা দিয়ে দিলাম। এইবার এটা খুলবো প্রেশার কুকারটা। এইবার দেখো প্রেশার কুকারটা খুলবো। দেখতে পাচ্ছ বন্ধুরা? দাঁড়াও বন্ধুরা, দেখো পোলাও, দেখো পোলাও দেখো ঝরঝরে। এটাকে ঢেলে রাখতে হবে। দেখো বসে বসে গেছে, পুরো হয়ে গেছে। এটাকে বুঝতে পারছো বন্ধুরা? এইভাবে তুলতে হবে। দেখো ঠান্ডাটা যে পাবে ঝরঝরে হয়ে যাবে। দেখো পোলাওটা কালার দেখো, কি গন্ধ বেরিয়েছে গো।
তো ঢেলে রাখি আগে বড় জায়গায়, তারপর দেখাবো। তো বন্ধুরা দেখেছো পোলাওটা কিন্তু এখানে দুটো বড় বড় থালিতে একদম একটুখানি ডিপ আছে এই থালিগুলো, তো কাশি বলতে পারো বড় আটা মাখার। তো এখানে দেখো দুটো জায়গায় ভরে ভরে শুকোতে দিয়ে দিয়েছি, মানে একটু ঝরঝরে হয়ে যাবে আর কি। খুব গন্ধ বেরিয়েছে, দারুণ টেস্টি খেতে হয়েছে। আমি টেস্ট করেছি, মাংসটাও দারুণ হয়েছে, ছেলেকে দিয়েছিলাম বললো। তো আজকের মতো এখন এখানেই রাখছি। বাবা সোনা ভীমু ওরা যদি আসে ভালো, না আসে আমরা আমাদের মতো চান পান করে খাবো। ছেলে যে গেছে চানে, খেতে বসে গেছে। হ্যাঁ বাবু, কেমন হয়েছে মাটনটা পোলাওটা? ভালো, দারুণ হয়েছে। ভালো হয়েছে তো? খাও খাও। আচ্ছা মেয়ে খেতে বসে যা। আর বাবা সোনাদের বেড়ে রেখে দিয়েছি বন্ধুরা, ওরা আসবে খাবে। মেয়ে এখন খাবে, ও পরে খাবে বলছে। দেওয়ার আসবে না, 2 দেওয়ার আসবে, ওইগুলো দেওয়ারদের সাথে খাবে। এই যে ওদেরটাও তুলে রেখে দিয়েছি, আর আমারটা ওই ছোটো বাটিতে। আমি সব কিছু একটু কম কম খাই। এইটা পুরো আলাদা করা রয়েছে, পরে দেখা যাবে। এই যে হ্যালো বন্ধুরা, এখন বাজে রাত্রি 10:20। সন্ধ্যাবেলায় প্রচুর ঘুমিয়েছি, অবেলায় শুয়েছি, তারপর আর মনেই নেই যে ব্লগ বানাবো। এখন বানাচ্ছি মালাই চা। এই যে আমার মালাই দেখতেই পাচ্ছ, এই দেখ মালাই সহ দুধ, এই যে মালাই সহ দুধ, মালাই সহ দুধ। তো এখন আমি এই চায় দিয়ে খাবো, চা দিয়ে একটু মুড়ি দিয়ে খাবো। আমার একটু অ্যাসিডিটি হচ্ছে, বলছি না গলাটা জ্বালা জ্বালা করছে, অ্যাসিডিটি হচ্ছে। দুধ চা ভাবছিলাম খাবো না, কিন্তু সারাদিন র চা খাই তো, রাত্রিবেলা একটু দুধ চা না খেলে ভালো লাগবে না, তো সেই কারণে খাচ্ছি। আর একটু মুড়ি দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাবো। আর ভাইপো দুটো এখনও আছে, ওরা যাবে যাবে করছে, কিন্তু বাবার সঙ্গে এখন আসেনি, তারপর যাবে। আর ওরা যখন যাবে ভাবছি ওদেরকে খাইয়েই পাঠাবো, দেখা যাক কী করে। ওরা তখন তৈরি হয়ে একটু দরকারি কাজে গেছিলো, চলে এসছে বাড়িতে। আবার রাত্রিবেলায় করে গাড়ি আছে তো, ভব করে চলে যাবে, অসুবিধা নেই। তো যাই হোক বন্ধুরা, আমি চা খেয়ে দিই। এই দেখো মালাই চা, ও তার আলো জ্বালি এই ডাইনিংয়ের। এই দেখো মালাই চা, চলো চাটা খেয়ে নিই। এই যে পোলাও দিয়ে দিয়েছি, এই যে তারপরে যে পোলাও দিচ্ছি। তো মাটনটা কম, ওদের মধ্যে অনেক লোক, তাই জন্য ওদেরকে আমি টাকা দিয়ে দিচ্ছি, ওরা মাংস কিনে কষা মাংস বানিয়ে খাবে। তো চলো, বাসন কোসন বলি রাত্রেবেলা আমি ধুয়ে রাখি। চায়ের বাসন, কাপ, প্লেট, ট্রে সব ধোয়া গেছে। এখানে দুধ ছিল, দুধটাকে ভালো করে ফুটিয়ে জাল দিয়ে রেখে দিয়েছি। আর মেয়ে করেছে সাদা আলুর তরকারি, তাই তো মা? আমি বললাম তোকে আর রুটি করতে হবে না, তো সেই রুটি আমি আনিয়ে নিয়েছি, এখান থেকে রুটি আনিয়েছি। আর এখানে হচ্ছে চিলি চিকেন। এখন ভাইপো, বড় ভাইপো এখনও আসেনি, আর ওরা আসবে যখন এত রাত্রে অবশ্যই খেয়ে দিয়ে যাবে। চিলি চিকেন আর রুটি আনিয়ে রেখেছি, লাগলে আরেকটু নিয়ে নেবো পাড়ার দোকানে, ওখানে তো তোমার দোকান খোলাই আছে। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আর খুব খুব আনন্দে থাকো। তবে এখানেই শেষ করছি, রাত্রি বাজে 11:30। আর আমার ডগিগুলোকে তো আগের ভিডিওতে অবশ্যই দেখিয়েছি, ডগিগুলোকে রাত্রিবেলাতে শুধু একটু আয় বললেই চলে আসার, কি ঝামেলা করে, দুষ্টুমি করে। এই দেখো দুষ্টুমি করে। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই টাটা, গুড নাইট, লাভ ইউ অল। গুড নাইট বলে দাও বাবু। গুড নাইট সবাইকে। হ্যাঁ